হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর, যা আমাদের আগামী ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন, আগে একদিন আমি ইতিহাসে একটা ক্লাস করিয়েছি, যারা দেখোনি তারা প্লিজ দেখে নেবে আগের ক্লাসটা। আজকে সেকেন্ড ক্লাসে প্রথম প্রশ্ন কি আছে না, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? শহরের গৃহ নির্মাণ পরিকল্পনা, নাকি অপশান বি প্রশস্ত পাকা রাস্তাঘাট, অপশান সি নিকাশি ব্যবস্থা ও প্রয়োগ প্রণালী, অপশান ডি বাসনপত্রের ব্যবহার। অপশান সি নিকাশি ব্যবস্থা ও প্রয়োগ প্রণালী নির্মাণ। 2 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশান এ গবাদি পালন, অপশান বি শিকার, অপশান সি বাণিজ্য, নাকি অপশান ডি কৃষিকাজ। অপশান ডি কৃষিকাজ। 3 নম্বর প্রশ্ন কি আছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? অপশান এ সীমান্তবর্তী নগর, অপশান বি মৃতের স্তূপ, অপশান সি জীবিতের স্তূপ, নাকি অপশান ডি শান্তির দেশ। উত্তর হবে অপশান বি মৃতের স্তূপ। 4 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? অপশান এ নব্যপ্রস্তর যুগ, অপশান বি মধ্যপ্রস্তর যুগ, অপশান সি প্রাচীন প্রস্তর যুগ, নাকি অপশান ডি উপরের কোনোটি নয়। অপশান ডি উপরের কোনোটি নয়। 5 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? অপশান এ রূপা, অপশান বি লোহা, অপশান সি তামা, নাকি অপশান ডি ব্রোঞ্জ। অপশান বি লোহা। 6 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? অপশান এ লোথাল, অপশান বি হরপ্পা, অপশান সি মহেঞ্জোদারো, নাকি অপশান ডি রোপার। অপশান সি মহেঞ্জোদারো। 7 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতায় নিচের কোন পশুর কোনো উল্লেখ পাওয়া যায়নি? সিন্ধু সভ্যতায় নিচের কোন পশুর কোনো উল্লেখ পাওয়া যায়নি? অপশান এ গরু, অপশান বি উট, নাকি অপশান সি ঘোড়া, অপশান ডি হাতি। অপশান সি ঘোড়া। 8 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন? সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন?
অপশান এ রাখাল দাস ব্যানার্জি, অপশান বি স্যার জন মার্শাল, অপশান সি দয়ারাম সাহানি, নাকি অপশান ডি স্যার হুইলার। অপশান এ রাখাল দাস ব্যানার্জি। 9 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল? সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল? অপশান এ প্রস্তর, অপশান বি ইট, অপশান সি কাঠ, নাকি অপশান ডি বাঁশ। অপশান বি ইট। 10 নম্বর প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? অপশান এ মেসোপটেমিয়া, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি ইজিপ্ট, অপশান ডি গ্রিস। অপশান এ মেসোপটেমিয়া। 11 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল? হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল? অপশান এ প্রস্তর, অপশান বি লোহা ও তামা, অপশান সি তামা ও ব্রোঞ্জ, নাকি অপশান ডি প্রস্তর ও কাঠ দিয়ে। অপশান সি তামা ও ব্রোঞ্জ দিয়ে। 12 নম্বর প্রশ্ন কি আছে, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, নাকি অপশান ডি অথর্ববেদ। অপশান এ ঋগ্বেদ। 13 নম্বর প্রশ্ন কি আছে, কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? অপশান এ সামবেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি অথর্ববেদ, অপশান ডি ঋগ্বেদ। অপশান ডি ঋগ্বেদ। 14 নম্বর প্রশ্ন কি আছে, বেদের অপর নাম কি? বেদের অপর নাম কি? অপশান এ উপনিষদ, অপশান বি শ্রুতি, অপশান সি পুরাণ, অপশান ডি জাতক। অপশান বি শ্রুতি। বেদের অপর নাম তাহলে শ্রুতি। 15 নম্বর প্রশ্ন কি আছে, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? অপশান এ হিন্দু, অপশান বি বৌদ্ধ, অপশান সি জৈন, অপশান ডি শৈব। অপশান বি বৌদ্ধ। 16 নম্বর প্রশ্ন কি আছে, আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? অপশান এ সংস্কৃত, অপশান বি পালি, অপশান সি মগধি, অপশান ডি ব্রাহ্মী। অপশান বি পালি। আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? অপশান এ পাটলিপুত্র, অপশান বি রাজগৃহ, অপশান সি কনৌজ, অপশান ডি সাঁচি। অপশান বি
রাজগৃহ। 18 নম্বর প্রশ্ন কি আছে? কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ অজাতশত্রু, অপশান বি অশোক, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি কনিষ্ক। অপশান এ অজাতশত্রু। 19 নম্বর প্রশ্ন কি আছে? বৌদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ সারনাথ, অপশান বি বোধিগয়া, অপশান সি লুম্বিনী, অপশান ডি বৈশালী। অপশান সি লুম্বিনী। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন কি আছে? প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? অপশান এ অজাতশত্রু, অপশান বি বিম্বিসার, অপশান সি চন্দ্রগুপ্ত, অপশান ডি অশোক। অপশান সি চন্দ্রগুপ্ত। তো আজকে এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা।